বাংলাদেশের দক্ষিণের জেলা সাতক্ষীরার বাসিন্দা মোনারানী দাস সম্প্রতি কলকাতার একটি হাসপাতালে তার হার্টে এমন একটি অপারেশন হয়েছে যা অতি বিরল হিসাবে বর্ণনা করেছেন চিকিৎসকরা। স্বাভাবিক একজন মানুষের শরীরের হৃৎপিণ্ড বুকের বাঁ দিকে থাকে, কিন্তু এই রোগের হৃৎপিণ্ড ছিল ডান দিকে। কেবল হৃৎপিণ্ড নয়, শরীরের অন্যান্য গুরুত্বপূর্ণ পতঙ্গ যেমন যকৃৎ, ফুসফুস, প্লীহা, পাকস্থলী সবই উল্টো দিকে অবস্থান করছে। চিকিৎসকরা বলছেন এ ধরনের রোগী 40 লক্ষ মানুষের মধ্যে একজন পাওয়া যায়। তবে এটি কোনো রোগ নয়। মোনারানী দাসের এই ঘটনা তার জন্মদাত্রীর গর্ভধারণের সময়কার একটি অবস্থা মাত্র। চিকিৎসা বিজ্ঞানে হার্ট বাঁ দিকের বদলে ডান দিকে থাকলে তাকে বলা হয় ডেক্সট্রোকার্ডিয়া, আর মোনারানীর সব পতঙ্গগুলো উল্টো দিকে থাকার অবস্থাটিকে বলা হয় ডেক্সট্রোকার্ডিয়া উইথ সাইটাস ইনভার্সিস। কলকাতার মণিপাল হসপিটালের বোর্ডের ডাক্তার সিদ্ধার্থ মুখার্জির নেতৃত্বে এই বাইপাস অপারেশন হয়েছে। অপারেশনের সাথে জড়িত এই চিকিৎসক দাবি করেছেন, এরকম পেসমেকার বসানোর অপারেশন বিশ্বে আগে হয়নি। মোনারানী দাস জানতেন না যে তার দেহে হার্ট বা অন্য পতঙ্গগুলো স্বাভাবিক অবস্থানের উল্টো দিকে রয়েছে। বছর দুয়েক আগে বুকের ডান দিকে ব্যথা শুরু হয় তার। পরিবারের সদস্যরা ভেবেছিলেন যেহেতু ডান দিকে ব্যথা, তাই অ্যাসিডিটি বা অম্বলের সমস্যা হচ্ছে। অপারেশনের পর মোনারানী দাস বর্তমানে ভারতের পশ্চিমবঙ্গের নদিয়া জেলায় তার মেয়ের কাছে রয়েছে। তিনি বিবিসি বাংলাকে জানান, বুকের ডান দিকে ব্যথা শুরু হওয়ার কিছুদিন পর শ্বাসকষ্ট হতে থাকে। এরই মধ্যে হার্ট অ্যাটাক হয়। সেই চিকিৎসার জন্য পরীক্ষা নিরীক্ষা করতে গিয়ে বাংলাদেশের ডাক্তাররা জানান তার হার্ট বুকের ডান দিকে রয়েছে। তার কন্যা বিষ্ণুপ্রিয়া দাস বলছিলেন, তখনও তারা জানতেন না যে শুধু হার্ট নয়, শরীরের অন্যান্য পতঙ্গও উল্টো দিকে। ডাক্তার মুখার্জির কথায়, ডেক্সট্রোকার্ডিয়া নিয়ে যে রোগী আসেন তার অপারেশন করা বেশ কঠিন, কারণ সাধারণত চিকিৎসকরা বেশিরভাগই ডান হাতে কাজ করেন আর রোগীর ডান দিকে দাঁড়িয়ে অপারেশন করেন। কিন্তু মোনারানীর ক্ষেত্রে বাঁদিকে দাঁড়িয়ে অপারেশন করতে হয়েছে, সেটা কিছুটা নতুন পরিস্থিতি। এই চিকিৎসক জানিয়েছেন মোনারানী এখন ভালোই আছেন। কতটা সুস্থ হয়ে উঠলেন সেটা দেখার জন্য কিছুদিনের মধ্যেই পরীক্ষা করবেন তারা। বিজ্ঞানী মার্কো সেভিরানো 1643 সালে প্রথম ডেক্সট্রোকার্ডিয়া চিহ্নিত করেন। এরপরও প্রায় এক শতাব্দী পরে ম্যাথু বেইলি ব্যাখ্যা করেন সম্পূর্ণ বিপরীত দিকে অবস্থান করা পতঙ্গগুলি। তার নাম দেওয়া হয় সাইটাস ইনভার্সিস। আর হৃৎপিণ্ড সহ পেটের ভেতরের পতঙ্গগুলি বিপরীত দিকে অবস্থান করলে সেই অবস্থার নাম ডেক্সট্রোকার্ডিয়া উইথ সাইটাস ইনভার্সিস, যেরকম অবস্থা ছিল বাংলাদেশের মোনারানী দাসের পতঙ্গগুলির। বাংলা অ্যাফেয়ার্স নিউজ ডেস্ক।